ওকে, আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ভিএন, ভিডিও এডিটর অ্যান্ড মেকার। সো এটা দিয়ে আসলে কেমন স্মুথলি এডিটিং করা যায়। যদিও ক্যাপকাটের থেকে এটা একটু, ক্যাপকাট যদি 100% থাকে, এটা 80% বা 90% এরকম। তারপরে দেখেন এটা দিয়ে অনেক চমৎকার এডিটিং করা যায়। যেহেতু আমরা ফোন দিয়ে করতেছি, সেই ক্ষেত্রে ফোনে যতগুলো অ্যাপস আছে মোটামুটি আমরা সবগুলো কভার করার ট্রাই করব। সবগুলো না, যেগুলো আর কি প্রফেশনাল মানের আর কি, যেমন ক্যাপকাট, ভিএন, এলাইট মোশন, তারপর আপনার হচ্ছে কি কাইন মাস্টার, যেগুলো আছে প্রফেশনাল ভাবে করা যায় যেগুলা, এইগুলা দিয়ে। ওকে, তো এটা হচ্ছে ভিএন, ভিএন এডিটরের ইন্টারফেস। ওপেন করার পর আপনাদের সামনে এরকম প্রজেক্ট আসবে। ক্লিয়ার? এরকম একটা প্রজেক্ট আপনাদের সামনে শো হবে। ওকে, আচ্ছা, এরকমই থাকুক। ওকে, এটা হচ্ছে ভিএন এডিটরের ইন্টারফেস। প্রথমে দেখেন কি আছে, বিট ক্লিপস আছে, টেক্সট টু ইমেজ আছে, ইনহ্যান্স পোর্ট্রেট আছে, ক্রিয়েট টেমপ্লেট আছে, কল পেজ আছে, এআই পেইন্ট আছে, আপস্কেলাস ইমেজ আছে। তার মানে এখান থেকে ইমেজগুলো ইয়ে করতে পারবেন, বাট এগুলো প্রো লাগবে। এই যে ওভারলে আছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা সরাসরি কোথায় যাব? নিউ প্রজেক্ট। আমাদের সবগুলো অ্যাপসের মেইন ফোকাস থাকবে কোনটা? নিউ প্রজেক্ট। ঠিক আছে, আমাদের অ্যাপসের সবগুলো প্রজেক্টের ফোকাস থাকবে হচ্ছে নিউ প্রজেক্ট। আমরা যেখানে নিউ প্রজেক্ট দেখবো সেখানে ক্লিক করব। নিউ প্রজেক্ট দেখার পরে দেখেন এখানে দুইটা অপশন আসবে, একটা ভিডিও বেসড, একটা মিউজিক বেসড। তো আমরা যেহেতু ভিডিও বেসড ইয়ে করব, সেক্ষেত্রে কি এখানে ভিডিও বেসড, এখানে টিক চিহ্ন দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউর পরে এখানে আপনারা ভিডিও নিয়ে নেবেন। এখানে যদি আমার কোনো ভিডিও নাই, আমি স্টক থেকে আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সব এখানে শো করবে। ঠিক আছে, সো আমার গ্যালারিতে কোনো ভিডিও নাই এটাতে, এই জন্য শো করতেছে না। তো আমি স্টক থেকে কিছু ভিডিও নিয়ে নিই এখান থেকে, চলেন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই আপাতত। ডিফল্ট আছে এটা, ম্যানেজ লাইব্রেরি। আচ্ছা, এখান থেকে এটা নিয়ে নিই, এটাই নিয়ে আগুন জ্বালানোটা। সেম কাহিনী ক্যাপকাটের মধ্যে এখানে নেক্সট করে অ্যাড করে নেবেন। ওকে, ক্যাপকাট এবং ভিএন এডিটরের মধ্যে অনেকগুলো ফাংশনের তফাৎ দেখতে পাবেন আপনারা। ক্লিয়ার? যেমন প্রথমে দেখুন, উপরের দিকে তাকান, এখানে কি আছে? এখানে একটা বইয়ের মতো আছে। এখন এই বইয়ের মতো এটা কি? এটা ধরেন আপনি এখান থেকে ড্রাগ করে করে দেখতে পারবেন কোথায় কি কাজ করতে হয়। মানে বইয়ে কি হয়, টিউটোরিয়াল দেওয়া থাকে না? তো এই টিউটোরিয়াল গুলো আপনি দেখে নিতে পারবেন, কোথায় কি করবেন, কেমন চমৎকার চমৎকার এডিটিং করতে পারবেন। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন টিউটোরিয়ালের মতো আর কি। ক্লিয়ার? তারপরে দেখেন এখানে আছে হচ্ছে রেশিও। এখন আপনি টিকটকের জন্য বানাতে চাচ্ছেন, নাকি ইনস্টাগ্রামের জন্য বানাতে চাচ্ছেন, নাকি ইউটিউবের জন্য বানাতে চাচ্ছেন, নাকি ইনস্টাগ্রামের জন্য। তো এগুলো অনেকগুলো ইয়ে আছে, এখানে দেখবেন অনেকগুলো ইয়ে আছে। তো আপনারা সবসময় কি করবেন, যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে কি 16:9 যেটা, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, বা অরিজিনালি ক্লিক করে রাখতে পারেন, অরিজিনাল যেটা সেটাই ইয়ে হবে। নিচের দিকে দেখেন লেখা আছে ফ্রেম পার সেকেন্ড, তার মানে কি এফপিএস যেটাকে বলে। এখানে এফপিএস অনেকগুলো দেওয়া আছে, আপনি সবসময় 30 এফপিএস এ রাখবেন, 30 এফপিএস এ রাখবেন। ক্লিয়ার? 30 এফপিএস মানে কি, এটা নর্মাল, একদম ভিডিও নর্মাল। 50 এফপিএস দিলে ভিডিওটা অনেক মানে, মানে থাকে না যে স্লো মোশন এবং ফাস্ট মোশন, তো অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমাদের দরকার নাই, আমরা জাস্ট নর্মাল 60 এবং 0-র মাঝখানে কোনটা আছে, 30 আছে, এই 30টা আমরা রেখে দিব, রেখে এই যে টিক চিহ্নটা ক্লিক করে দিব। ব্যাস, আমাদের উপরে কাজ শেষ। এখন দেখেন এখানে আছে 3 ডট। এখন এই 3 ডটে ক্লিক করে আপনি রিনেম করতে পারবেন, মানে এটার নাম কি দিতে চান। যেমন এটার নাম আমি দিলাম যে প্র্যাকটিস ভিএন ব্যাচ 108। ডান দিয়ে দিলাম। দেন তারপর এখানে কি আছে, শেয়ার প্রজেক্ট আছে। আপনি যদি কারোর কাছে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারবেন ইমেলের মাধ্যমে। বাট সেক্ষেত্রে আপনার এখানে কি ইমেলটা লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এই 3 লাইনের যে কাজটা সেইটা। ওকে, তারপরে দেখেন এখানে আছে হচ্ছে মানে আমাদের কি কি প্রজেক্ট আছে এখানে, সেই প্রজেক্টগুলো আপনি দেখতে পাবেন। ক্লিয়ার?
মানে এখানে দেখলাম প্রজেক্ট দেখতে পারবেন, মানে কি আপনাদের এই যে এখানে আর কি যে কটা ইয়ে আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে ডিফল্ট আকারে কি আছে, ইম্পোর্ট করা কোনো প্রজেক্ট আছে কিনা। ইম্পোর্ট মানে কি, আপনাকে কেউ একজন দিছে, আপনি সেটা নিয়ে এডিট করতেছেন, এটাকে প্রজেক্ট বলে। ক্লিয়ার? মানে রেডিমেড প্রজেক্ট আর কি। তো আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে এখানে থাকবে, ডিফল্ট নিলে এখানেই থাকবে। ক্লিয়ার? এই যে ডিফল্ট একটাই আছে শুধু মাত্র এটা। আপনি যখন প্রজেক্টে ক্লিক করবেন তখন প্রজেক্ট দেখেন এখন কোনো কিছু নাই। সো এগুলো পরে আমরা দেখবো লাস্টের দিকে। ওকে, দেন এখানে আসার একটা হচ্ছে কি, এটা সেভ বাটন, এখানে ক্লিক করলে এক্সপোর্ট হবে অটোমেটিক। এই এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে দেখেন নিচের দিকে আসি, এটা আমাদের হচ্ছে কি প্রিভিউ উইন্ডো। ক্লিয়ার? তার মানে কি আমাদের যে ভিডিওটা আমরা নিব এখানে আমাদের প্লে হবে, দেখেন এখানেই প্লে হবে। এবং দেখবেন যে ক্যাপকাটে এডিটিং করতে গেলে একটু স্লো কাজ করে, বাট ভিএন এডিটরে কোনো স্লো কাজ করবে না, অনেক ফাস্ট কাজ করবে। ঠিক আছে? সো ভিএন এডিটর দিয়ে আপনার যখন এডিটিং করবে দেখবেন অনেক চমৎকার, এবং ভিএন এডিটরের কোনো ওয়াটারমার্ক নাই। আপনি সেভ করার পরে কোনো রকম কোনো ওয়াটারমার্ক পাবে না। ক্যাপকাটে যেমন ক্যাপকাট লেখা থাকে, এটাতে কোনো ক্যাপকাট লেখা নাই। এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট না একটা? এটা কিন্তু আমাদের জন্য প্লাস জি পয়েন্ট। ভাইয়া। সো দেখবেন ভিএন এডিটরে আপনাদের কোনো ইয়ে থাকবে না, কোনো লোগো থাকবে না তাদের কোম্পানির। ওকে, তো এটা এটা কি গেল, এটা আমাদের প্রিভিউ উইন্ডো, মানে আমরা এখানে যেটা নিব আমাদের এখানে শো হবে আর কি। তো যেভাবে আর কি ক্যাপকাটে দেখছি আমরা সেরকম। বাট নিচের দিকে দেখেন, লাস্টের দিকে কিন্তু ক্যাপকাটের মতো থেকেই যাচ্ছে এটা। ঠিক আছে? তো এটা চাইলে আপনি ডিলিট করে রাখতে পারবেন, মানে কি ওই যে ওদের যে ইন্ডিংটা সেটা ক্যাপকাটে যেমন লাস্টের দিকে ছিল, এদেরটাও সেমন ছিল। ওকে, তারপরে দেখেন এই যেখানে সেকেন্ড আছে, তার মানে কি এই ডান পাশেরটা হচ্ছে ফুল ভিডিওটা কত সেকেন্ডের সেই সেকেন্ড দেখাচ্ছে। আর বাম পাশেরটা আমি কত সেকেন্ডে আসি বর্তমানে অবস্থান করতেছি আমার এই প্লেটটা নিয়ে, এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা প্লে হেড, এই প্লেটটা নিয়ে কত সেকেন্ডে অবস্থান করতেছি সেই সেকেন্ডটা এই যে এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? দেন তারপরে এটা হচ্ছে কি প্লে এবং পজ করা, এটা তো জানেনই, চালু করা এবং বন্ধ করা। এটাতে দিলে আর কি, তো এইটার ক্ষেত্রে কাজে লাগবে না এখন, যখন লেয়ার নেব তখন বুঝতে পারবেন। এটাতে দিলে বাম দিকে যাবে, এটাতে দিলে ডান দিকে যাবে, এটা তো জানেন। আর এখানে দিলে কোনো কিছু যদি ভুল করে ডিলিট করে ফেলেন আবার এখানে ক্লিক করে এটা আবার রেডি হয়ে যাবে, দেখেন এটা ডিলিট করছিলাম, আন্ডু হয়ে গেছে আর কি। এখানে ডিলিট করছিলাম, এখানে ক্লিক করার ফলে আবার কিন্তু এটা চলে আসছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন কিন্তু রেডও হয়ে যাবে, তার মানে কি আবার এই ডিলিট অপশনে চলে যাবে। তো আন্ডু এবং রেডো মানে কি, ভুল করে কোনো কিছু ডিলিট করে ফেললে আপনি এখান থেকে আন্ডু করতে পারবেন, রেডো করতে পারবেন। ক্লিয়ার? আর এটা হচ্ছে ফুল স্ক্রিন একটা বিষয়, আপনি এখানে ক্লিক করলে ভিডিওটা দেখবেন যে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। ক্লিয়ার? ফোনটা রোটেট হয়ে ফুল স্ক্রিন হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন নিচের দিকে অনেকগুলো ইয়ে দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, কই গেল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ক্লিয়ার? অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। তো প্রথমে কি, প্রথমে আসছে হচ্ছে অডিও লেয়ার। ঠিক আছে? মূলত এটা কি অনেকগুলো প্রফেশনাল ভিডিও অ্যাপস এর মতো সিস্টেম করছে, মানে যেমন কি আপনার কি বলে প্রিমিয়ার প্রো এই সিস্টেমে নিয়ে আসছে। প্রিমিয়ার প্রো আপনার ইফেক্টস এর মতো লেয়ার বাই লেয়ারে ইয়ে করা আছে, ক্যাপকাটের মতো কিছুটা ইয়ে আর কি, ক্যাপকাট পিসির মতো আর কি। ক্লিয়ার? ক্যাপকাট পিসিতে যেরকম লেয়ার থাকে ঠিক বিএন এডিটরে কিন্তু এরকম লেয়ারটা এখানে আছে। তো প্রথমটাই কি, প্রথমটা হচ্ছে মিউজিক। মিউজিক মানে কি অ্যাড মিউজিক, এখানে ক্লিক করলে মিউজিক অ্যাড হয়ে যাবে। ক্যাপকাটে যেমন অডিওতে ক্লিক করে মিউজিক নিয়ে আসতে হতো, এখানে যেমন অডিওতে ক্লিক করে আনতে হবে না, এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম মিউজিকের ঘর আসবে, ইফেক্টের ঘর আসবে, রেকর্ডের ঘর আসবে। আপনি চাইলে গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন, চাইলে ইফেক্ট দিতে পারবেন ওই যে সাউন্ডের মাঝখানে সুইস শাস টুং টাং যেগুলা সেগুলা চাইলে আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন যে কোনো ভয়েস। ক্লিয়ার? এটা গেল আমাদের মিউজিকের যে বিষয়টা সেইটা। তারপরে দেখেন লেখা আছে টেক্সট, এই যে টি, যেখানে টি থাকবে এরকম সেখানে মূলত আমরা মনে করবো কি টেক্সট। ঠিক আছে? তো এই টিতে ক্লিক করে দেখবেন যে এখানে টেক্সট লেখা আসছে, তো টেক্সটে ক্লিক করে দেখবেন এখানে টেক্সটের অপশন চলে আসবে। তো এখানে আপনি কেমন ধরনের টেক্সট চাচ্ছেন, কোন ধরনের টেক্সট চাচ্ছেন আপনি সেই ধরনের টেক্সট নিয়ে আসবেন, অথবা চাইলে আপনি এই যে এখান থেকে নর্মালি যে টেক্সটটা সেটা নিয়ে আসতে পারবেন, যেমন এখানে নর্মালি যদি লেখেন আপনি। ক্লিয়ার? দেখেন এখানে যদি আমি কিবোর্ডে, বাংলায় লেখা যায়? জি ভাইয়া, এটা কি বাংলায় লেখা তো যায় এখানে? হ্যাঁ এখানে বাংলাও লেখা যাবে। ঠিক আছে? বাংলাও লেখা যাবে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, আমার কিবোর্ডের কারণে মেবি আসতেছে না, যেহেতু আমি ফোনে কিবোর্ডে নাই, পিসিতে দেখাচ্ছি, এই কারণে আসতেছে না। তো আপনার এখানে কিবোর্ড থাকলে আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু লিখে ইয়ে করতে পারবেন, এখান থেকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, টেক্সটটা ছোট বড় করতে পারবেন, কালারিং করতে পারবেন। এই দেখেন টেক্সট নিয়ে, এই যে টেক্সটের সাইজ দেখেন, ফন্ট, আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন এখান থেকে, কি ধরনের ফন্ট চাচ্ছেন এখান থেকে, এটা চাচ্ছেন, এই যে এটা চাচ্ছেন, দেখেন ফন্টটা কেমন হয়ে গেল। ঠিক আছে, বাংলা ইংলিশ সবগুলো এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট। তারপরে এখানে এই যে এখানে আপনি চাইলে ফন্টের সাইজ এখান থেকে ইয়ে করতে পারেন এইভাবে। তারপর নিচের দিকে যাবেন, ফোন টাইটেল আছে, সাবটাইটেল আছে, কন্টেন্ট আছে। এই যে কালার, আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারবেন, কি কালার দিতে চান, কালো নাকি সাদা নাকি এই কালার নাকি এই কালার, আপনি চাইলে এগুলো দিতে পারবেন, যেগুলো ক্যাপকাটে দেখবেন যে পিসিতে দেখা যায় আর কি। ঠিক আছে, এগুলো আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ড নিচে এই এটা দিতে পারবেন, নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে যেটা এরকম। তাহলে আপনারা দেখে নেবেন এখান থেকে কি কিভাবে ইউজ করা যায়। তারপরে এখান থেকে আপনি কি পজিশন, কোন পজিশনে রাখবেন, তারপরে এখানে কি দিতে চাচ্ছেন, বাম দিকে রাখবেন নাকি ডান দিকে রাখবেন নাকি কোন পাশে নিয়ে যাবেন। তারপরে কেস, আপার কেস থাকবে না লোয়ার কেস থাকবে, নাকি সবগুলো ছোট হাতে থাকবে। ঠিক আছে, এইভাবে এখান থেকে করতে পারবেন, নাকি সবগুলো মানে প্রতিটা ইয়ের ওয়ার্ডের একটা করে ইয়ে বড় হাতে থাকবে, এটা করতে পারবেন, নাকি প্রতিটা ওয়ার্ড মানে ওয়ান বাই ওয়ান বড় হাতে থাকবে, এখান থেকে এগুলো করে করে নিতে পারবেন। ঠিক আছে, মাইনাস করে দিলে ঠিক এরকমটাই চলে আসবে। সেখান থেকে দেখবেন আপনি ইটালিক করতে চান নাকি ইটালিক করতে চান, কেমন টাইপের করতে চান, সেখান থেকে এগুলো করে নিতে পারবেন। ক্লিয়ার? তারপরে দেখেন এটা লেটার স্পেসিং আছে, আপনি যদি কোনো লেটার স্পেসিং করতে চান এরকম। তারপর লাইন স্পেসিং আছে, যেহেতু লাইন নেই, লাইনটাকেও ছোট বড় করতে পারবেন, এখান থেকে দিতে পারবেন সুন্দর করে। ক্লিয়ার? তারপরে যে অ্যাঙ্কর পয়েন্ট, আপনি অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় নিতে চান, অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এরকম জায়গায় চলে আসছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের মেইন জায়গা। এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, তারপর টেক্সট টাইটেল, আপনি কোন টাইটেলের টেক্সট নিতে চাচ্ছেন, এই টাইটেল নাকি এই টাইটেল নাকি এই টাইটেল, এগুলো দেখবেন, দেখবেন আমার চমৎকার চমৎকার এই ফিচার আছে এটার মধ্যে। ক্লিয়ার? দেন এখানে ডাবল ক্লিক করে আপনারা এই এডিটিং করতে পারবেন এগুলা। দেন তারপরে কাভার আছে, আপনি চাইলে কেমন কাভারে নিতে চাচ্ছেন, এই যে এরকম টাইপের লিখা, বিভিন্ন ধরনের বেশি লেখা আর কি। এগুলো লিখা আপনারা নিয়ে নিয়ে ওখানে ইউজ করবেন। টাইটেল আছে দেখেন, অনেকগুলো মোমেন্টস আছে, ব্লগ আছে, তাই না? যে ব্লগ নাম্বার কত, অনেক ভিডিওতে দেখা যায় ব্লগ নাম্বার এত, চ্যাপ্টার নাম্বার এত, সেপ্টেম্বর এত, কত তারিখ, মনে হয় কত পাওয়ারফুল অ্যাপস দিয়ে করছে, বাট দেখেন ফোন দিয়ে কিন্তু চমৎকার চমৎকার ইয়ে করা যাচ্ছে, এই যে দেখেন। তারপর সাবটাইটেলের যে বিষয়গুলো, সাবটাইটেল কেমন আসবে, আপনি কথা বললে এরকম টাইপ আসবে নাকি এরকম টাইপ আসবে। তারপর টাইমটা কেমন দিতে চান, কোন স্টাইলে টাইমটা দিতে চান। তারপর মার্ক, কিভাবে মার্ক করতে চান, এই যে এটা দিতে চান না কোনটা দিতে চান, এই যে এটা নাকি কোনটা। এখান থেকে দেখেন অনেক চমৎকার চমৎকার কিন্তু ইয়ে আছে, যেগুলো বড় বড় অ্যাপসে থাকে। এখানে আপনি ডাবল ক্লিক করে নাম দিতে পারবেন এখানে। ও হ্যাঁ, নাম তো লেখা যাচ্ছে, কিবোর্ড শো না করলে কি হবে। দেখেন লিখি স্কিল স্পট আইটি, দেখেন চাইলে কিন্তু দেখেন চমৎকার চমৎকার ইয়ে করা যাচ্ছে এখান থেকে, আপার কেস লোয়ার কেস, তারপর মার্ক করা যাচ্ছে। বাবলসে গেলে এই যে এইগুলো পাবেন, যেগুলো দেখেন ক্যাপকাট পিসিতে দেখা যাচ্ছিল আর কি, সুন্দর সুন্দর। ঠিক আছে, এই যে দেখেন আর ইউ রেডি টু ফর এইগুলা দেখবেন। তারপরে এই যে এই ইয়েগুলা, এই টাইপের ইয়েগুলো কিভাবে আনে, মেসেজের লেখার উপরে ইয়েগুলো, এগুলো দেখেন এখানে কিন্তু চমৎকার করে দেওয়া আছে, এগুলো যে আপনি এই যেখান থেকে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। ধরেন লেটস টু, এখানে আমরা দিলাম যে যে বাংলা লিখি, দেখেন আমার সোনার বাংলা। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে কিন্তু এরকম টাইপ দিতে পারবেন আপনারা, কেমন চান আপনারা, টাইটেল চান না কি চান, কোন টাইপের চাচ্ছেন, আপনি এখান থেকে দিতে পারবেন। ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক কেমন থাকবে, এই যে স্পট আইটির ওয়াটারমার্ক কেমন থাকবে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। লিস্ট, প্রমোশন, ইন্ট্রোডাকশন সবকিছু এখানে আছে, টেক্সটের বিষয়টা। এটা গেল আমাদের টেক্সটের বিষয়। দেখেন টেক্সট নেওয়ার পরে এখানে দেখেন টেক্সটে যে টেক্সটটা লিখছি এখানে, সেই টেক্সটের নাম এখানে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা ডিলিট করে দিই, দরকার নাই। তারপরে এই যে এটা হচ্ছে এই যে ওভারলে থেকে আমরা যে ইয়েটা আনি, পিকচারের উপরে, পিকচারের উপর একটা পিকচার ওভারলে থেকে আনতাম আমরা ক্যাপকাটে, এটা দেখেন এই যে এখানে দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এই যেখান থেকে যদি আপনি ফটোসে ক্লিক করেন, এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। ধর আমি এটা নিলাম, দেখেন উপরে চলে আসছে। আরেকটা যদি চান আবার এখানে ক্লিক করবেন, আবার আরেকটা নিয়ে আসতে পারবেন। স্ক্রিন স্পট নিলাম, আবার যদি আরেকটা চান আবার এখানে ক্লিক করবেন,
আবার এখানে যত ইচ্ছা তত এখান থেকে নিতে পারবেন। দেখেন তিন জায়গায় নিয়ে নিলাম। ঠিক আছে, মানে যতগুলো চান। টেক্সটও সেম কাহিনী। আপনি যদি টেক্সট একটা চান বা আরো চান, এই ক্ষেত্রে শুধু এখানেই ক্লিক করবেন। মিউজিক যদি আপনি আরো চান, আপনি শুধু এইগুলোর উপরে ক্লিক করবেন, দেখবেন যে অনেক। এখানে একটা দেওয়া আছে জন্য মনে করেন না যে শুধুমাত্র একটা ইউজ করতে পারবেন, এরকম না। আপনি যতগুলো মিউজিক এখান থেকে চান ইউজ করতে পারেন এখানে ক্লিক করে করে। ক্লিয়ার? আবার যদি চান যে না, টাইম লাইনে এই ভিডিওতে আপনি আরেকটা ভিডিও অ্যাড করতে চান, এটার সাথে আর কেটে শেষ হয়ে যাবে, এটা শুরু হবে, সেই ক্ষেত্রে কি আপনি চাইলে এখানেও ক্লিক করে আনতে পারেন, যেখানে ক্লিক করে ভিডিও নিয়ে আসতে পারেন, ওখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন। পাশাপাশি কি আপনি চাইলে যে এই যে পরের যে প্লাস আইকন, এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করে কিন্তু আবার ওই যে ওই ইয়েটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা গেল কি আমাদের এটা বিষয়। আর এটা হচ্ছে মিউজিক। এই যে মিউজিকের যে বিষয়টা, মানে ভলিউমের যে বিষয়টা, আপনি ভলিউম এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ক্লিয়ার? আপনি চাইলে এখান থেকে আলাদাও করতে পারবেন মিউজিক স্পিডটা। তো এগুলো আপনারা যখন এডিটিং করবেন সকল কাজে লাগবে। এবং আরেকটা কাভার, আপনি যদি এখান থেকে কাভার অ্যাড করেন, হয়ে গেল। কাভার কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে। ধরেন আপনি চাচ্ছেন আপনার ভিডিও শুরুতে এরকমটা কিছু দেখাক, মানে শুরুতে না, আপনি যখন পোস্ট করবেন থাম্বনেল হিসেবে কাজ করবে এটা। জাস্ট আপনি কি করবেন এখানে, এই যে এখানে কোথায় যেন এখানে দিয়ে দিবেন, এটা থাম্বনেল আকারে সেভ হয়ে গেছে। এখন এই ভিডিও যদি কেউ সেভ করে যদি আর তার গ্যালারিতে নেয়, পরবর্তী পোস্ট করে, তাহলে দেখবেন যে পোস্ট করার পরে থাম্বনেল আকারে এটা অ্যাড হয়ে গেছে, যেটা আমরা অ্যাড করলাম মাত্র। ওকে, তো এটা গেল আমাদের কি বেসিক যে কন্ট্রোলের বিষয়গুলো এখানে, সেইগুলো। ওকে, চলেন তারপরে কি কি আছে কভার। আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই যে কভার ফটোটা কিভাবে বসানো যায় এটা একটু দেখান আবার। এই যে দেখেন এখানে লেখা আছে কাভার। ঠিক আছে, এখানে কাভারে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি কোনো একটা থাম্বনেল বানানো থাকে, আপনি চাইলে কি সেখান থেকে যে লাইব্রেরিতে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? ধরেন এটা যদি নেন, এখান থেকে নিয়ে জাস্ট এটা শুধু এই যে এখানে ক্লিক করে দিবেন উপরের দিকে, এটা নিয়ে উপরের দিকে ক্লিক করে দিবেন, তাহলে এটা কাভার হিসেবে কাজ হয়ে যাবে। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এইটা গেল কাভারের যে বিষয় সেইটা। আচ্ছা, যতটুকু দেখাইলাম এতটুকু সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। ক্যাপকাটের থেকে এটা সহজ লাগতেছে না? জি জি ভাইয়া। ভাই, বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া ক্যাপকাটের থেকে ল্যাপটপে কি এভাবেই থাকবে? না, এটা জাস্ট কিভাবে এটা আপনি ফোন দিয়ে ইউজ করতে হবে। ভাইয়া ল্যাপটপে এটা কি হবে না? ল্যাপটপ দিয়ে কাজ করা যাবে না এটা দিয়ে? না, ভিএন এডিটরে ল্যাপটপে কাজ করতে পারবেন না। এটার জন্য ল্যাপটপের ভার্সনটা আছে কিনা, নিয়ে আসছে কিনা, ছিল না, রিসার্চ করতে হবে আমার। ঠিক আছে, যদি এটা ফোনের একটা অ্যাপস, ল্যাপটপে রিসার্চ করতে হবে যে আসলে ল্যাপটপে তারা ইয়ে লঞ্চ করছে কিনা তাদের অ্যাপসটা। ওকে। এখন তো মনে হচ্ছে ক্যাপকাট থেকে এটা সহজ বেশি। এটা সহজ বেশি। তবে ওই যে বললাম যে ক্যাপকাটে 100%, এটা হচ্ছে 90% বা 80%। ঠিক আছে, তবে এটা ইজি আছে, অনেক সহজ। মনে ক্যাপকাটে কি ঘাপলানো থাকে, একটা মধ্যে আরেকটা নেওয়া থাকে, বাট এখানে সবকিছু আলাদা আলাদা করা আছে। ক্লিয়ার? সো এটার ইউজ করবেন, দেখবেন যে সবগুলো ইউজ করবেন যেটাতে আপনার সুবিধা হয়। মানে আমার দরকার এডিটিং, এখন ভালো এডিটিং হলেই হলো। এখন আমি ক্যাপকাট দিয়ে করি আর এলাইট মোশন দিয়ে করি আর আমি ওই বড় বড় অ্যাপস দিয়ে করি, যেটাতে করি না কেন। ঠিক আছে, ক্লায়েন্ট কি দেখতে যাবে আমি তাকে কোন অ্যাপস দিয়ে তৈরি করে দিছি? আমার ক্লায়েন্টের দরকার কি প্রফেশনাল ভিডিও। ঠিক আছে, আপনার প্রফেশনাল ভিডিও যেভাবে পারেন তৈরি করে দিবেন, সমস্যা নাই। ওকে, মোবাইল দিয়ে আর কি। আর যখন ল্যাপটপ থাকবে, সবার পিসি থাকবে, তখন কি বড় বড় অ্যাপস দিয়ে তৈরি করবেন। আমার বড় বড় অ্যাপস তো যাবো সামনে। ওকে, তো এতটুকু বিষয় সবাই বুঝতে পারছেন, নিচের ওই যে উপরে যেই অপশনটুকু, এর উপরের টুকু। ক্লিয়ার? তো চলেন এখন আমরা নিচের দিকে যাই, এখানে কি কি আছে। আচ্ছা, যখন আপনি কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন এইভাবে, ধরেন এই লেয়ারের উপরে ক্লিক করুন, ভিডিও লেয়ারের উপরে, এই যে এখানে এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে কিছু আসছে: রিপ্লেস, কি ফ্রেম, কার্ভ, লক, ডুপ্লিকেট, ডিলিট। তাই না? কয়টা আছে এখানে? তিন তিনে ছয়টা। তো ছয়টার কাজ কি? রিপ্লেস। আপনি যদি রিপ্লেস করেন তাহলে কি হবে? ওই ওই ভিডিওর জায়গায় আরেকটা ভিডিও আসবে। আর দেখেন ওই ভিডিও যদি আমি রিপ্লেস করে আরেকটা ভিডিও নেই, দেখবেন যে ওই ভিডিও জায়গায় আরেকটা আসবে। ধরেন এটা আমি রিপ্লেস করবো এখানে, দেখেন টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখেন ওইটা নাই, আগুন নাই আর, রিপ্লেস হয়ে এটা চলে আসছে। ঠিক আছে, ওইটা রিপ্লেস হয়ে এটা চলে আসছে। সো রিপ্লেসে ক্লিক করলে ওইটাই আসবে। দেন কি ফ্রেম,
কি ফ্রেম ওই যে যেটা দেখাইলাম আপনাদেরকে, কি ফ্রেমের যে বিষয়টা ইয়েতে সেইটা ধরেন, কি ফ্রেম আমরা কাতে করব, আমরা একটা পিকচার নিয়ে আসি, চলেন লোগো নিয়ে আসি। লোগো নিয়ে আসলাম, লোগোটা একটু বড় করে দেই। আচ্ছা এগুলো আগে ডিলিট করে দেই। ডিলিট করার জন্য ওই যে যেটা ডিলিট করবেন সেটার উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন ডিলিট অপশন চলে আসছে। ক্লিয়ার? এই যে দেখেন এটা বড় করে দিই আমরা। ধরেন এটাকে আমরা কি ফ্রেম করবো এখন, এই লোগোটাকে কি ফ্রেম করার জন্য কি ধরেন আমরা কি এখানে একটা ক্লিক করে দিলাম, সামনে একটু গেলাম, গিয়ে এটা এখান থেকে এখানে নিয়ে গিয়ে দিলাম। দেখেন সেম কাহিনী, সব কি ফ্রেম সব অ্যাপসে একই। এখন প্লে করি, দেখুন এখান থেকে ওখানে চলে গেছে। বুঝতে পারছেন কি ফ্রেম মানে? কি ফ্রেম একটা শিখলে আপনি হাজার হাজার এডিটিং অ্যাপস আসুক না, যত কঠিন অ্যাপসে আসুক না কেন, আপনি সবগুলোই পারবেন। ক্লিয়ার? আলাদা কোনো কোনো সিস্টেম ভাইয়া নাই। এটা একটু দেখান, মানে কোত্থেকে ইয়ে করছেন আর কি। চলেন আবার নতুন করে দেখাই। ধরেন আপনি চাচ্ছেন এটাকে কি ফ্রেম করতে, কি ফ্রেম মানে তো বুঝেই গেছেন যে কি ফ্রেম মানে কি। ওইটা আমি চাইলে ওইটাকে এখান থেকে নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। তো আমি চাচ্ছি যে এই কি ফ্রেমের মাধ্যমে আমি এখান থেকে এটা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কি, আপনি যদি শুরু থেকে চান তো শুরুর দিকে নিয়ে আসবেন। আসার পরে এই যে এখানে প্লেটটা রাখবেন, মানে প্লেটটা মানে কি, এই যে লম্বা যে লাইনটা সাদা এই লাইনটা রাখবেন। রাখার পরে দেখেন এখানে লেখা আছে কি ফ্রেম, এই কি ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেয়ারটা একটু সামনে নিয়ে যাবেন। এই লেয়ার বলতে কোনটা বলেন তো? এই যে এই যে এটা এটা আর কি, এটা ধরে একটু সামনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে জাস্ট কিছু করা লাগবে না, আপনি জাস্ট ওইটা এখান থেকে ধরে নিয়ে এখানে আসেন। তা দেখেন অটোমেটিক এখানে একটা কি ফ্রেম পড়ে গেছে, আগে ছিল এখানে, এখন এটা কি ফ্রেম পড়ে গেছে। এখন আমি যদি প্লে করি দেখেন ওটা কিন্তু ওখান থেকে এখানে চলে আসছে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন চাচ্ছেন যে এখান থেকে আবার ওখানে নিয়ে যাবেন, তো এখানে একটা কি ফ্রেম দেন। দেওয়ার পরে আরেকটু সামনে যান, যাওয়ার পরে এটাকে আবার ওখানে নিয়ে যান। কিন্তু ওগুলোর থেকে আর এগুলো ইজি মনে হবে। দেখেন এখান থেকে এখানে আসলো, কিছুক্ষণ থাকলো, আবার ওখান থেকে ওখানে চলে গেল। ক্লিয়ার কি ফ্রেমের বিষয়টা? ইজি এটাতে আরো মনে হবে আপনাদের। ঠিক আছে, এটাই হলো কি ফ্রেমের যে বিষয় সেইটা। ওকে, তারপরে কি ফ্রেমের পর দেখেন কার্ভ আছে, লক আছে। লক কার্ভ যেহেতু হিডেন আছে, কার্ভ পরে দেখাচ্ছি। লক দেখেন, লক মানে কি, এখন দেখেন এটা আপনি সরাইতে পারতেছেন, বা এইটাকে আপনি সরাইতে পারতেছেন, বাট আপনি যখন লক করবেন এটা দেখেন লক হয়ে গেছে সবকিছু। মানে এটার উপর আপনি কিছু করতে পারবেন না, এটার উপর আপনি কিছু করতে পারবেন না, এটার উপর আপনি কিছু করতে পারবেন না। না কাটের অপশন আসবে, যেখানে অনেকগুলো অপশন আসতো না ক্লিক করলে, এখন দেখেন কিছু আসবে না, আপনি ডিলিট করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন। ক্লিয়ার? বাট যখন আনলক করলাম দেখেন অনেকগুলো ইয়ে আসছে চলে। মানে লক মানে কি, এই অপশনগুলো লক হয়ে যাবে। ঠিক আছে, লক মানে এই যে অপশনগুলো, এই অপশনগুলো লক হয়ে যাবে। তখন আমি যখন এটাকে ক্লিক করব তখন আর ওই অপশনগুলো আসবে না, তখন লক আইকন আসবে। তখন আমি যখন আনলকে ক্লিক করবো তখন আবার ওইগুলো আসবে। ওকে, তো আবার ক্লিক করি, দেখেন লকের পর আছে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট করি, দেখেন এই পাশে আবার ডুপ্লিকেট হয়ে গেছে ওইটা। এই দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি ডুপ্লিকেটে, এই পাশে দেখেন আবার ডুপ্লিকেট হয়ে গেছে। মানে ডুপ্লিকেট মানে কি, মানে ডাবল আর কি, ডাবল হওয়া। ক্লিয়ার? এই গেল বিষয়। তো চলেন আমরা ইয়ে নিয়ে আসি, ধরেন আবার আইকনটা নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন এখানে কি আছে, রিপ্লেস আছে এখানে একটা নতুন ফাংশন দেখতে পাচ্ছেন। রিপ্লেস মানে তো বুঝছেনই প্রথমে। আমি যদি রিপ্লেসে ক্লিক করে একটা নিয়ে আসি তাহলে এটা কেটে রিপ্লেস ওটাও হয়ে যাবে, পরিবর্তন আর কি। তো আমরা রিপ্লেসের পর আছে মোশন, এই মোশনে ক্লিক করেন। মোশনে ক্লিক করে দেখেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন। ওই যে ক্যাপকাটের মধ্যে সেম ইন অ্যানিমেশন মানে আসবে কিভাবে, এটা এইভাবে নাকি এইভাবে, নাকি এইভাবে, নাকি এইভাবে, মানে আসবে কিভাবে ইন অ্যানিমেশন। ক্লিয়ার? এখানে ইন অ্যানিমেশন কিভাবে আসবে, আর আউট অ্যানিমেশন এটা কিভাবে যাবে, এইভাবে নাকি এইভাবে, নাকি এইভাবে, নাকি এইভাবে। ক্লিয়ার? আর লুপ অ্যানিমেশন মানে এটা সারাক্ষণ কিভাবে থাকবে, এরকম হবে, নাকি হার্টবিটের মতো থাকবে, নাকি নিঃশ্বাসের মতো শ্বাস শ্বাস নিঃশ্বাসের মতো থাকবে, নাকি শেকের মতো থাকবে, নাকি পেন্ডুলুর মতো থাকবে। দেখেন এই যে এইগুলা,
ক্লিয়ার? তো এটা হচ্ছে লুপ অ্যানিমেশন। ওকে। আর এই যে নিচে দেখেন টাইম দেওয়া আছে, ডিউরেশন, তার মানে এটা কত কত ইয়েতে স্পিডে হবে, কত ইয়েতে হবে। দেখেন যত স্পিড কমাবেন তত জোরে হচ্ছে, যত স্পিড বাড়াবেন তত দেখেন আস্তে আস্তে হচ্ছে। ক্লিয়ার? তো এটা গেল এই বিষয়। এটা গেল ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন। ক্লিয়ার? এখানে এই কটাই আছে। ওকে। আচ্ছা, ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে মেবি। কে কার আনমিউট করা আছে? রবীন্দ্রনাথ বর্মন ভাই, আনমিউট করছেন কেন? মিউট করতে হবে। ওকে। মোশনের কাজ বুঝতে পারছেন সবাই? মোশনের কি কাজ? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি, অ্যানিমেশন মোশনের বসানো মধ্যে বা অ্যানিমেশন, অ্যানিমেশন আর কি, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং লুপ অ্যানিমেশন, এই কাজগুলো আছে। ক্লিয়ার? তো এটা গেল কি আমাদের উপরের ফাংশনগুলোর কাজ। সেম কাহিনী, টেক্সট, টেক্সট নেওয়ার পরেও সেম কাহিনী। আর যখন এটা টেক্সট নেওয়া থাকবে, ধরেন এই টেক্সটটা নেওয়া থাকলো, টেক্সট নেওয়ার পরে টেক্সটেও কিন্তু কি থাকবে, মোশন থাকবে, তারপরে এডিট থাকবে। তো মোশনে ক্লিক করলে টেক্সটটা কিভাবে আসবে, এটাও সেম কাহিনী। ঠিক আছে? ওটা তো লোগো আসছে, এগুলো টেক্সট কিভাবে আসবে আর কি, ওই সেম কাহিনী। ঠিক আছে? ঘাবড়ানোর কারণ নাই যে মোশনের জন্য আলাদা কি না, টেক্সটের জন্য আলাদা না, একই কাহিনী। ওকে। তো চলেন তারপর আমরা নিচে ফাংশনের দিকে যাই। আমরা নিচে কি আছে, প্রথমে কি আছে, ফিল্টার। আমরা ফিল্টারে ক্লিক করলে অনেক রকম ফিল্টার দেখতে পারবো। আচ্ছা, আমার এখানে কোনো সমস্যা হয়েছে এই কারণে। আচ্ছা, সমস্যা হয়নি। দেখেন ফিল্টার মানে কি, ওই যে একটু কালার চেঞ্জ চেঞ্জ করা, একটু ফিল্টার মারা আর কি, ফিল্টার সুন্দরী যেমন কয় বলা। আপনারা মাইন্ড করেন না আর কি, যদি আপনার ফিল্টার ইউজ করেন না। ঠিক আছে? ফিল্টার মানে কি বুঝতে তো পারছেন, যে ফিল্টার মানে কি একটু অন্য টাইপের করা, সেম ফুটেজটাকে অন্য টাইপ করা। ক্লিয়ার? ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন কেমন রাখতে চান, অ্যাডজাস্টে গিয়ে ইয়ে করতে পারবেন, এটা কেমন রাখতে চান, কন্ট্রাস্ট কতটুকু রাখতে চান, ব্রাইটনেস কতটুকু রাখতে চান, স্যাচুরেশন কতটুকু দিতে চান, টেম্পারেচার কতটুকু রাখতে চান, এইচএসএল কিভাবে রাখতে চান, এগুলো আপনারা দেখে নেবেন আপনার ভিডিওর জন্য, আপনার ইয়ের জন্য কেমন দরকার সেগুলো। ঠিক আছে? তারপরে ট্রিম, ট্রিম মানে কি, ওই যে কাটা। আমরা কি দেখছি ইয়েতে, ক্যাপকাটে স্প্লিট দেখছি, তাই না? এখানে ট্রিম মানেও কাটা, এই যে ট্রিম, ট্রিম মানে কি, এইভাবে কাটতে পারবেন আপনি, কতটুকু জায়গা দরকার আপনার, কতটুকু রাখতে চাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন, এইটুকু জায়গা আপনি রাখতে পারবেন। ট্রিম মানে কি, আপনি ফুল ফুটেজ ধরেন 1 মিনিট 11 সেকেন্ডের আছে, আপনি এখান থেকে কত সেকেন্ডে রাখতে চাচ্ছেন, ধরেন 5 সেকেন্ড রাখতে চাচ্ছেন, তো 5 সেকেন্ডে নিয়ে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেন, ফুল ফুটেজটা এখন 5 সেকেন্ডে হয়ে গেছে, 11 সেকেন্ডের ফুটেজটা। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ট্রিম। ট্রিমে ক্লিক করে এই কাজটা করতে পারবেন আপনারা। ওকে। তারপরে আছে দেখেন এফএক্স। এফএক্স মানে কি, এই যে দেখেন এটা কি কিভাবে কি কিরকম হচ্ছে। ঠিক আছে? দেখেন এগুলো আপনারা ইউজ করবেন, আর চমৎকার চমৎকার আছে এখানে। ঠিক আছে? বিটস আছে। এফএক্স মানে কি, ওই যে ইফেক্টস এর মতো আর কি কাজ করতেছে, এখানে এফএক্স লেখা আছে, এগুলোকে ইফেক্ট বলতেছে আর কি। ক্লিয়ার? এখানে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে, তো আপনাদের যেটা ভালো লাগে, সুন্দর লাগে, এগুলো দিয়ে দিয়ে আপনারা ইউজ করবেন। অনেকগুলো ইফেক্ট আছে, ব্লোর আছে, নেচার আছে, ইয়ে আছে, সবকিছু এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এফএক্সটা। তারপরে দেখেন এই লেখা আছে স্প্লিট। স্প্লিট মানে কি, ওই যে কাটাকাটিটা, আপনি স্প্লিটে ক্লিক করলে দুইটা দুই ভাগ হয়ে যাবে। দেখেন দুই ভাগ হয়ে গেছে, এই এক ভাগ, এই এক ভাগ। আপনার আবার একটা স্প্লিট করেন, এই এক ভাগ, এই এক ভাগ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই ভাগটা ডিলিট করতে, এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেন, ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? আপনি চাচ্ছেন এটা ডিলিট করতে, এখানে ক্লিক করে ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেছে। ওকে। তো এটা হচ্ছে স্পিডের যে বিষয়টা, সেইটা। তারপরে দেখেন হচ্ছে স্পিড। স্পিড মানে কি, আপনি এটা স্লো মোশন করবেন নাকি ইয়ে করবেন। এখানে অনেকগুলো কার্ভ আছে, কার্ভটা আপনারা চাইলে দেখতে পারেন এইখানে। গাড়ির কোন একটা ইয়ে নিতে পারলে দেখানো যাইতো, তো আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে? যেহেতু ভাইয়া, আপনারা এই সব কিছু জানেন আগে থেকেই। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে আমি এই একটা কাজ করলাম মোবাইল দিয়ে, যখন হলো যে স্পিড দেই তখন হলো যে সাউন্ডের সাথে সাথে মানে এই ভিডিও হলো যে আস্তে আস্তে চলে, আবার সাউন্ড যেটা থাকে ওইটাও আস্তে চলে, এটা নিয়ে একটা সমস্যা। তাহলে আপনি কি করতে হবে, সাউন্ড থেকে ভিডিওটা আলাদা করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে? কারণ আপনি যখন পুরো ভিডিওকে দিচ্ছেন, মানে ধরেন আপনি কথা বলতেছেন, সেই ভিডিওতে আপনি হচ্ছে কি স্লো মোশন করছেন, তার মানে কি
আপনার কথাটাও স্লো মোশন হয়ে যাবে। দেখেন না কিছু কিছু কথা, যেমন প্রমোশনে। আমি, তো এরকম হয় না? তো জি। এরকম টাইপ হয়ে যাবে। তো আপনি কি করবেন এই ক্ষেত্রে, আপনি কি টেক্সট থেকে ভিডিওটা মানে ভিডিও থেকে অডিওটা আলাদা করে নেবেন আগে, তারপরে শুধুমাত্র ভিডিওটাকে ইয়ে করবেন, স্পিড করবেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তো স্পিডের বিষয়টা এটা। দেন ক্রপ, আপনি ক্রপ করতে পারবেন এখান থেকে কতটুকু ক্রপ রাখতে চান। ঠিক আছে, কতটুকু রাখতে চান, নাকি বেশি রাখতে চান, কেমন কি রাখতে চান, এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। ক্লিয়ার? ক্রপ করতে পারবেন এখান থেকে। তারপরে রোটেট আছে, আপনি ঘুরাইতে পারবেন, কোন টাইপে ঘুরাইতে চাচ্ছেন কি চাচ্ছেন, রোটেট করতে পারবেন। ক্লিয়ার? তারপরে মিরর করতে পারবেন, এই পাশ থেকে এই পাশ, ও পাশ থেকে এই পাশ। তারপরে ফ্লিপ করতে পারবেন, উল্টা থেকে সিধা, সিধা থেকে উল্টা। ক্লিয়ার? তারপরে ফিল করতে পারবেন, আমাদের ফিল করাই আছে। ঠিক আছে, ফিল মানে কি, যদি কোনো অর্ধেক থাকতো আর কি, এখানে ধরেন এতটুকু আছে, এতটুকু জায়গা নাই, তো ফিলে ক্লিক করলে ওইটুকু জায়গা ফিল আপ হয়ে যেত। ক্লিয়ার? তারপর ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড নিলাম, কই গেল সেটা, এই দেখেন ব্যাকগ্রাউন্ড নিছি, দেখছেন? ব্যাকগ্রাউন্ড মানে কি, পিছনে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। ওকে, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এইটা। তার বর্ডার, আপনি চাইলে এখানে বর্ডার দিতে পারবেন, কেমন টাইপের বর্ডার চাচ্ছেন। এই দেখেন, ঠিক আছে, লাল বর্ডার, সাদা দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন বর্ডার হয়ে গেছে, সাদা বর্ডারটা হয়ে গেছে পুরো ভিডিওতে। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওতে আমার সাদা বর্ডার হয়ে গেছে, এই দেখেন এই যে পিছনের দিক দিয়ে। ওকে, এটা বর্ডারের কাজ। তারপর ব্লার, আপনি চাইলে ব্লার করতে পারবেন। ঠিক আছে, বেসিক ব্লার করতে পারবেন, হরিজন্টাল ব্লার করতে পারবেন। ব্লার মানে কি, ঝাপসা করা, কতটুকু জায়গা ঝাপসা রাখতে চাচ্ছেন, কেমনে কি, এখান থেকে এই কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, তারপর আছে জুম। জুম মানে কি, এই যে দেখেন, জুম আউট নাকি জুম ইন, এগুলো দেখেন আমরা কিন্তু কি ফ্রেম ইউজ করে করছি, তাই না, ক্যাপকাটে। বাট এখানে দেখেন অটোমেটিক জুম নিয়ে নিচ্ছে, দেখেন জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন, দেখবেন অনেক চমৎকার চমৎকার ফিচার আছে এর মধ্যে। তারপর ম্যাগনিফায়ার গ্লাস, যেটাকে বলে আর কি, ম্যাগনিফাইং যে গ্লাসটা, আপনি কেমন টাইপের ম্যাগনিফাইং গ্লাস রাখতে চাচ্ছেন। ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাসের কাজ এটা তো জানেনই, মানে ওই যে জায়গাটাকে ম্যাগনিফাইং গ্লাস করবেন ওই জায়গাটা মানে অনেক বড় দেখা যাবে। ওকে, তারপরে ফ্রিজ মানে কি, ফ্রিজ মানে কি, এই যে দেখেন এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গা ওইখান থেকে পিকচার আকার হয়ে গেছে, এইটুকু জায়গা আবার ভিডিও প্লে হয়েছে, এটাকে ফ্রিজ বলে, আমরা যেটা দেখছিলাম ক্যাপকাটে। ওকে, তারপরে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি, এই যে দেখেন আবার এটা ডুপ্লিকেট হয়ে গেছে ফরওয়ার্ডের মতো করে। ক্লিয়ার? তারপরে আছে কি রিভার্স। রিভার্স মানে কি, আপনি চাইলে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে যেভাবে নিতে হয়, মানে মানুষ পিছন দিকে হাঁটতেছে, এই রিভার্সে ক্লিক করে পিছন দিকে হাঁটবে, আবার রিভার্স ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? মূলত এই হচ্ছে আপনাদের টোটাল যে ইয়েটা, ভিএন এডিটরটা, টোটাল ভিএন এডিটরের যেই বেসিক যেই কাজগুলো, সেই কাজগুলো। ঠিক আছে, এক্ষেত্রে আরো অনেক ইয়েগুলো আছে, আমরা এটা মেন লেয়ারে দেখলাম। এখন আমরা ওভারলে লেয়ার মানে কি, এই যে পিকচারের উপর যে পিকচারটা নিছি এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে নতুন কিছু আপনারা দেখতে পাবেন, যেমন এই যে ফ্লো। আচ্ছা, প্লিজ ইনস্টল আপডেট ফ্লো স্টুডিও, আচ্ছা এটা দরকার নাই আমাদের, দরকার নাই, এটা আমাদের থার্ড পার্টি অ্যাপস ইউজ করা, আমরা ফ্লো নিব না। কাট আউট, ওই যে ক্রোমাকির মতো বা অটো কাট আউট হয়ে যায় এখান থেকে, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, দেখছেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে আগে এখানে নিবেন, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। পজিশন, কোন পজিশনে এটা রাখবেন সেই পজিশন আছে এখানে, এই যে এদিকে নিয়ে যাবেন নাকি এইদিকে নিয়ে যাবেন, নিচের দিকে নিয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা স্মুথলি করতে পারবেন, এই জন্য দিছে এটা। দেন ক্রপ, এটাকেও ক্রপ করতে পারবেন, লোগোটাকে ক্রপ করে অর্ধেক দিতে পারেন, এখানে যেখানে অর্ধেক শো করতেছে, কই গেছে এটা, আলাই ভালো জানে। আচ্ছা যাই হোক, তারপর রোটেট, মিরর, ফ্লিপ, ফিট, ওই সেম ওইগুলোই আছে আবার। এখানে আছে অপাসিটি। অপাসিটি মানে কি, আপনি যদি অপাসিটি ক্লিক করেন হাইট কম দেখা যাবে, বেশি দেখা যাবে এখান থেকে। দেন ব্লেন্ডিং করলে, ব্লেন্ডিংটা আমরা নেক্সট ইয়েতে দেখবো। মাস্ক, ক্রোমা কি, মাস্কের বিষয়টা তো জানেনই, যদি মাস্ক করেন তাহলে কি হবে। মাস্ক নিয়ে আপনাদের একটা আলাদা একটা ইয়ে নিব সামনে ক্লাসে। মাস্কের হচ্ছে আপনার কি, ক্যাপকাট পিসি, ক্যাপকাট মোবাইল এবং ভিএন এডিটরের যে মাস্কটা আছে সেটা, সাথে ক্রোমা কিটা। ওকে, এই হচ্ছে আপনাদের টোটাল যে ইয়েটা, ভিএন এডিটর
টোটাল ভিএন এডিটরের বেসিক বা অ্যাডভান্স সব তো দেখাইলাম। ঠিক আছে, জাস্ট আপনারা কি করবেন এখন, শুধুমাত্র দেখে প্র্যাকটিস করে সুন্দর করে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এই অ্যাপস ইউজ করেন, মনে হবে যে এটাই আপনার কাছে সহজ লাগতেছে।